চার ভাইয়ের মধ্যে আমি সবার বড় এবং আমাদের ছোট একটি বোন আছে। এখন আমার আব্বা একা এত বড় সংসার চালানো খুবই কষ্টসাধ্য ছিল, তারপরেও উনি কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অবশেষে আমাকে 2009 সালে দাওরা ফারেগ হই। নিয়ত ছিল যে আরও বেশি লেখাপড়া করব, কিন্তু অর্থ বা অন্য কোনো মানে পারিবারিক চাপের কারণে আর লেখাপড়া করতে পারি নাই। পরে মাদ্রাসায় খেদমত নিলাম। আবার মাদ্রাসার পাশাপাশি আমার নানা ইলেকট্রিক মিস্ত্রি ছিল, যার কারণে ইলেকট্রিক বিষয়ে কিছু জ্ঞান তার কাছ থেকে অর্জন করি, পড়ালেখার ক্ষতি না করে আর কি। এভাবে 15-16 বছর চলে গেল। তেমন একটা উন্নতি সাধন হয় না আসলে ইমামতি করে। তখন এই চুলার কারখানাতে বলতে প্রথম উদ্যোক্তা নাটোরে যিনি, তার সাথে আমি উদ্যোগ নিই চুলা বানানোর, এবং তার আন্ডারে আমি মোটামুটি 2 বছরের মতো কাজ করি। অবশেষে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি এখানে তালতলা হাফ রাস্তা এসে এখানে একটা ছোট করে কারখানা করলাম। দিনে 5 জন 6 জন করেও আমার এখানে কাজ করে আলহামদুলিল্লাহ। আমার মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে, আমার তো হয়েছেই। আমার পরিবারে 2টা সন্তান আছে, ওয়াইফ, বাসা ভাড়া, দোকান ভাড়া সব কিছু দিয়ে আল্লাহ তাআলা এখন খুব ভালোভাবে দিনকাল কাটাচ্ছে। কিন্তু আগে এটা ছিল না। আসলে বর্তমানে ওলামায়ে কেরাম অবহেলিত, আপনি জানেন। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা অবহেলিত। এখন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে যে হাদিয়া বেতন দেওয়া হয়, এটা দিয়ে কখনোই কোনো পরিবার সঠিকভাবে চলতে পারে না। বরকতের নামে শুধুমাত্র আমি মনে করি নিজের বিবি বাল বাচ্চাদেরকে ধোঁকা দেওয়া বরকতের নামে। এই জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নাম করে ব্যবসা করা যেহেতু নবীদের সুন্নত, বুজুর্গদের সুন্নত, আমি এটা পালনের উদ্দেশ্যে চুলার ব্যবসাটাকে বেছে নিছি। 2 থেকে 3 লাখ টাকার মতো ইনভেস্ট করে আমি ব্যবসাটা শুরু করি। এবং এখানে আমাদের সবচাইতে বড় চালান লাগে হলো স্টিল। যখন কিনি, স্টিল কেনার সময় আমাকে কমপক্ষে 30-40 হাজার টাকা একবারে দিতে হয়। ইলেকট্রিক মাল যখন কিনি তখন আমাকে 20-30 হাজার টাকা একবারে দিতে হয়। তো এই জিনিসগুলোই আমার কাছে একটু বড় কষ্টসাধ্য ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে, তারপরে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যখন যেভাবে পারছি নিয়ে আমি এগুলা ম্যানেজ করে কারখানাটা করছি। আমরা এখানে ফ্যামিলির জন্য ছোট সাইজ চুলা বানাই, আবার একটু বড় ফ্যামিলির জন্য একটু বড় চুলা, হোটেলের জন্য চুলা, মাদ্রাসার জন্য চুলা, মিষ্টির দোকান, চানাচুর কারখানা, মানে ছোট বড় যে কোনো জায়গায় ব্যবহার উপযোগী বিভিন্ন সাইজের চুলাই আমরা বানাই। চুলাগুলোর বড় সুবিধা হলো লাকড়ি অনেক কম লাগে, আবার ধোঁয়া হয় না, ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যায়। মিষ্টির দোকানে যে পরিমাণ লাকড়ি লাগে চানাচুরের কারখানায়, আসলে তারা আমাদের চুলাগুলো ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে। বিশেষ করে কমি মাদ্রাসাগুলো, যে মাদ্রাসাগুলোতে আমি লেখাপড়া করছি, যেখানে মাদ্রাসায় শত শত মন লাকড়ি খরচ হয়ে যায়, আমাদের চুলাগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ তাদের 3 ভাগের 1 ভাগ সাশ্রয় হচ্ছে। এটা মাদ্রাসারও একটা উপকার। দামের ক্ষেত্রেও মাদ্রাসাতে আমরা বিশেষ ছাড় দেই। বাকি একটা সময় ছিল এরকম যে শুধু ইমামতি, প্রাইভেট পড়ানো এর উপর নির্ভরশীল ছিলাম। তখন আমার জন্য আল্লাহ তাআলা এত দরজা খুলে দেয় নাই। কিন্তু যখন সুন্নত পালন করতে গিয়ে ভালো নিয়তে যে আরও আমার উসিলায় 10টা লোকের কর্মসংস্থান হোক, এই নিয়তে যখন কাজ শুরু করলাম, আল্লাহ তাআলা বরকত দিল। সেই হিসাবে এখন আমি আগায় যাচ্ছি। একটা সময় ছিল আজকে বাসা ভাড়া দিলে কালকে গাড়ির তেল তুলবো কি দিয়ে, এই ফিকির আমাকে করতে হইতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে ফিকির আর করতে হয় না। আল্লাহ তাআলা আমার সফলতার পিছনে আমি মনে করি অলসতা জিনিসটা আমি করি নাই। ছাত্র জীবন থেকে আমি খেয়াল করছি যে পড়ালেখার পাশাপাশি আমি কোনো একটা কাজে নিজেকে জড়িত রাখি। মানে ছাত্র জীবন থেকে আমার মনের ইচ্ছা ছিল যে শুধু ইমামতি না, কারণ আমার আব্বা ইমাম ছিলেন, কিভাবে কষ্ট করে আমাদেরকে মানুষ করছেন আমি কিন্তু জানি। বিশেষ করে আমি বড় ছেলে, পরিবারের বড় সন্তান হিসেবে আমি সবই জানতাম। ইমামতির পাশাপাশি ইলেকট্রিক কাজ করতাম, অনেকের বাড়িতে ওয়ারিং করে দিয়ে আসছি। তা আলহামদুলিল্লাহ তারাও আমাকে সম্মানজনক হাদিয়া দিয়েছে, পারিশ্রমিক দিয়েছে, এভাবে চলতাম। আবার ছাত্র জীবনে যখন ছুটিতে আসতাম, নানার সাথে যাইতাম, গিয়ে আমি ইলেকট্রিক কাজগুলো কিছু কিছু দেখতাম, শিখতাম, আগ্রহ ছিল তাই। উনি কিন্তু নিষেধ করতেন, তারপরেও শিখতাম। তো অবশেষে দেখা গেল যে
এই আমার এই কর্মজীবনে এসে এই প্রায় মধ্য বয়সে এসে আমার কাজে লেগে গেল এই শিক্ষাটা, ইলেকট্রিক শিক্ষাটা। আমার এখানে কারখানাতে ইলেকট্রিক কোনো মিস্ত্রি আমি রাখিনি এবং এখন পর্যন্ত একাই সামলাচ্ছি। অনলাইনে অর্ডার ধরা, কল রিসিভ করা, তারপর ইলেকট্রিক কাজ করা, আবার এই দোকানের ম্যানেজারি করা, মাল কিনা, মাল বিক্রি করা, সব কিছু আলহামদুলিল্লাহ আমি একাই সামলাচ্ছি। এরকম হয় তো চিন্তা করলাম যে যেহেতু নিজে যদি মেহনত করি, কষ্ট করি, আসলে ছাত্র জীবন বহুত কষ্টে গেছে আমার। বিশেষ করে বোর্ডিংয়ে খাইছি, 2 বেলা খানা হয়েছে আগে, তারপরে একবেলা ডাউল, আরেকবেলা হয়তো ভাজি তরকারি। আব্বা ইমামতি করছে পাশাপাশি, আসলে অতটা খরচ দিয়ে স্পেশাল খাওয়াবে সে সামর্থ্য তার ছিল না, কারণ আমরা 4 ভাই, অনেক কষ্ট করেই গেছে। তো তখন থেকে আমার নিয়ত যে আমি শুধু ইমামতি করব না, শুধু মাদ্রাসার চাকরি করব না, পাশাপাশি যে কোনো একটা ব্যবসা দাঁড় করাবই। এই নিয়তটাকে আল্লাহ তাআলা আস্তে 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 এই 16 বছর পরে গিয়া এটা আমার সাকসেস হয়েছে, আল্লাহ তাআলা পূরণ করছে, যে আমার নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি বলতে পারতেছি।